হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল সিম্পল হাউস ওয়াইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি সকালটা শুরু করছি। তো আজকে হলো সানডে, মানে আজকে হলো রবিবার। তা রবিবার সকালটা যেরকম থাকা দরকার, মানে ঝলমলে আকাশ, যেতে এই কদিন খুব মেঘলা ছিল, তো আজকে দিনটা কিন্তু একটু ঝলমলে, হালকা পরিষ্কার আছে, হালকা রোদ আছে, গরমও একটু একটু আছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তার দুদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি ঠিক মতো মানে ভিডিওগুলো আমি দিতে পারিনি বা আপলোডও আমার করা হয়নি। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সবার সামনে। তো হ্যাঁ, আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিই, যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা নোটিফিকেশন মানে বেল আইকনটা যেটা আছে ওইটা সবসময় অন করে রাখবে, তাহলে আমি যখন যা কিছু ভিডিওগুলো আপলোড করে তোমাদের সাথে পোস্ট করবো অবশ্যই কিন্তু তোমাদের নোটিফিকেশান কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো আর কিছু বলবো না, হয়তো অনেক কিছু ভুল বলে ফেলেছি, আমি জানি না, সবাই তোমরা আমাকে ক্ষমা করে দিও ভুল বলার জন্য। আস্তে আস্তে আমি নতুন নতুন করে অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি, তাই জন্য আমার একটু ভালো লাগছে, আবার একটু ভুলও হচ্ছে। আমি জানি ভালো কিছু শিখতে গেলে না অনেক কিছু ভুল হয়, তাই বেশি কিছু আর বক বক করবো না। চলো চলো বলতে কোথায় আর যাবে, বাড়ির মধ্যেই তো আমি সারাদিন থাকি, আর বাড়ির যেহেতু ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। এক সেকেন্ড দাঁড়াও। তো যেটা বলছিলাম, যেহেতু কোথায় আর যাবো, বাড়ির যেহেতু ব্লগগুলো শেয়ার করা হয়। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, 6টার মধ্যে ঘুম থেকে উঠেছি। ওঠার পরে তোমার সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আজকে আমার বরই পুজো দিয়ে দেয়। ও এখন বেশিরভাগ আমি দেখছি এই 1 মাসও হয়নি, ও কিন্তু নিজে কিন্তু সকাল সকাল উঠে কিন্তু পুজো দিয়ে দেয়। এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ, যেটা নাকি আগে আমার মধ্যে ছিল, এখন আমার মধ্যে নেই, আমার বরের মধ্যে এসছে। তো আমি এটাতে খুব খুশি হয়েছি। তো আমি ঠাকুরকে, ভগবানকে মানে মনে মনে মানে প্রার্থনা করি সবার মতিগতি ভালো হোক, আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠিক আছে? তো আমার যেহেতু সমস্ত কাজই হয়ে গেছে, এখন শুধু বাকি হচ্ছে রান্না করার পালা। তো যখন রান্না বান্না করব অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর জানো তো, গতকালকে না আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি, সেটা আমি ইউটিউব থেকে সার্চ করেই আমি দেখেছিলাম। তো জানি না খেতে কেমন হয়েছে, গতকালকে করেছি। তো আজকে এই রোদটা যদি একটুখানি ভালো ওঠে না, ওটা উঠে যাবে, জানো তো, এমনি তো ওঠার মতন হয়ে গেছে। তো উঠে গেলে পরে তোমাদেরকে সাথে সেটা শেয়ার করব, ঠিক আছে? তো আমি জানি না তোমরা আমার ভিডিও দেখতে কে পছন্দ করছো, কে করছো না। অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর কেমন ধরনের ভিডিওগুলো পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আর দেখো কি বলবো, তো আমি সত্যি কথা বলতে ইউটিউবে আমার আসাটা, আমি অ্যাকচুয়ালি আমি জানতামই না যে আমার চ্যানেলটা কিন্তু খোলা রয়েছে, ঠিক আছে? তো খোলা আছে আমি সেটা জানি না। তো চ্যানেলটা যার মারফতেই হোক খোলা হয়েছে, মানে বাচ্চারা আমাকে খুলে দিয়েছে, মানে আমার মেয়ে আর আমার এক দিদির মেয়ে খুলে দিয়েছে। এবার আমি যে চ্যানেল খুলতে যাবো, হঠাৎ করে আমার একদিনকে মনে হলো দিদিকে দেখে, মানে আমার যে দিদির কথা বলছে এটা আমার মাসির মেয়ে, আচ্ছা আমাকে একটু চ্যানেলটা একটুখানি খুলে দিবি। বলছে খুলতে গিয়ে দিচ্ছে, হ্যাঁ তোর তো চ্যানেল তো খোলাই আছে। আমি বললাম তাই, আমার চ্যানেল খোলা আছে? প্রায় আমার 1 বছর কিন্তু আমার হয়েই গেল যে আমার চ্যানেলটা কিন্তু খোলা রয়েছে, ঠিক আছে? মানে 1 বছর হয়ে গেছে আমার চ্যানেলটা যে আমার খোলা রয়েছে। তো আমি এবার দেখছি খোলা যখন রয়েছে, তাহলে আমি একটু টুকিটাকি করার চেষ্টা করি, কারণ আমার দ্বারাতে না তোমার ওই নাচ বলো, গান বলো, এগুলো আমার দ্বারা তো হয় না, আমি কোনোদিনও এগুলো করিনি। আমার যে দিদি ছিল ও কিন্তু নাচতে ভালোবাসে, মানে যাদের মধ্যে মোট কথা লজ্জাটা নেই তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু করতে পারে, কিন্তু আমার মধ্যে একটু লাজুকতা রয়েছে, যার জন্য আমি এই জিনিসগুলো আমি করতে পারি না। আর সবাই বেশ খুব সুন্দর পারফরমেন্স করে, নাচ গান ডান্সে, আমার সেগুলো না মানে হয় না। তা এই ইউটিউবে আমি চ্যানেলটা যেহেতু খোলা আছে, সবার শর্টগুলো দেখি, অনেকের ব্লগগুলো দেখি, তো মনে হয় যে আমি যদি একটুখানি করতে পারতাম, তা সেই জন্যই কিন্তু আমার ইউটিউবে আমার কিন্তু আসা। আর আমি সেভাবেই কিন্তু শুরু করছি। আমি জানি না যে আমি কতদূর আগাতে পারবো, তবে হ্যাঁ যখন পৌঁছাতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে অনেক কিন্তু কথা শেয়ার করার আছে, সেগুলো তোমরা অপেক্ষায় থাকো। যেদিনকে সেই দিন আসবে, মুহূর্ত আসবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই সকাল থেকে না তোমাদের সঙ্গে অনেকটা বড় মানে অনেক মিনিটের কথাটা বলে ফেললাম, অনেকক্ষণ ধরে কথাটা বললাম অনেক কিছুই। তো তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তো আর কি বলবো, চলো এখন এই পর্যন্তই, আবার আসছি পরে, ঠিক আছে? তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? কালকে জানো তো আমার এক নাতনি অনেক কটা বলতে কি 2 ছড়া কলা দিয়ে গেছে আমাকে। 1 ছড়া কলা কিন্তু খেয়ে শেষ করে দিয়েছে, আর 1 ছড়া এরকম, এই দেখো, ঠিক আছে? এরকম মানে আর 1 ছড়া দিয়েছিল। তো কটা আমার মেয়ে
ওর বাবাকে দুটো দিয়ে দিল, মানে সেন্টারে গিয়ে দোকানে গিয়ে বসে খাবে বলে। আর আমি এখন দুটো খেলাম, কালকে দুটো খেয়েছি। তো এই, আর ভাবছি যে একটু পাকা আমের আমসত্ত্ব বানাবো, জানো। 9টা তো এখনো বাজেনি, তো একটু দেরি দেরি করে রান্নাবান্না করবো। তো তা ভাবছি যে আগে চলো আম কটাকে, পাকা আম কটাকে ভালো করে খোসা টোসা ছাড়িয়ে ওটাকে আগে আমসত্ত্ব করার জন্য একটু রেডি করে নিই, তারপর তোমাদের সামনে এসে দেখাবো, ঠিক আছে। কাঁচা আমের আমসত্ত্বটা যেরকম করতে গিয়ে ওর ওর যে কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পাকা আমের এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আমসত্ত্বটা হওয়ার পরে তোমাদের সামনে আবার দেখাবো, ঠিক আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। আমি তোমাদের সকালবেলা যেহেতু বললাম যে আমি গতকালকে আমসত্ত্ব বানিয়েছি কাঁচা আমের, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই দেখো আজকে কিন্তু আমি পাকা আমের বানিয়েছি মশলা দিয়ে, ঠিক আছে। আর এখানে বিস্কুটগুলো একটু নরম নরম হয়ে গেছে, জানি না হয়তো বৃষ্টি ওয়েদারের জন্য। তো সেগুলো একটু রোদে দিয়েছি, পাঁপড়ও রোদে দিয়েছি। আর এই পাঁপড়গুলো কিন্তু আমার নিজের হাতে করা, জানো তো। তো এই পাঁপড়গুলো আমি এখন কটা ভাজবো ডাল দিয়ে খাওয়ার সাথে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আজকে করেছি, এটা তো আজকে উঠবে না, রোদে ভালো করে শুকোবে। আর যে এটা শুকিয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ, আমি কিন্তু উল্টে দিয়েছি কিন্তু, ঠিক আছে। তো এই ছিল এই আমসত্ত্বটা। চলো এবার রান্নাঘরে গিয়ে তোমাদের রান্নাটা শেয়ার করি। তো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে প্রথমে এসে দেখিয়ে দিই, এখানে কিন্তু গ্যাস জ্বলছে, যেহেতু তোমাদেরকে বললাম আমার রান্না হয়ে গেছে, রান্না সত্যিই হয়ে গেছে। এখানে আমি পাঁপড় ভাজবো, এই দেখো এই পাঁপড় কটা নিয়েছি, মেয়ে বলতো মা দুটো পাঁপড় ভাজো, তাই পাঁপড়টা ভাজবো। আর চলো তোমাদেরকে ঝটাপট কী রান্না করেছি দেখিয়ে দিই। তো এই দেখো এখানে ভাত আছে, হ্যাঁ। তো ভাত ওই নিচে গামলাতেও আছে, ওটা দেখালাম না, ভাতই তো। তো এই দেখো ভাত করেছি, আর এখানে কিন্তু আম দিয়ে মুসুরির ডাল আছে, আর এখানে আছে কলমির শাক ভাজা, আর এখানে আছে তোমার পাঁচমিশালি, বলতে পাঁচমিশালিও সঠিক নয়, তোমার এই আলু আছে, একটু বেগুন আছে, কুমড়ো, আর আমাদের গাছের ডাঁটা, ঠিক আছে। তো কুমড়োর ডাঁটাটা আর বেগুনটা কিন্তু আমাদেরই গাছে, ঠিক আছে, আর কুমড়োটা আমার আমাদের বাড়ি থেকে দিয়েছে। তো এই ছিল আজকে রান্না বান্না, মানে ডাল, শাক ভাজা, পাঁচমিশালি দিয়ে মানে তরকারি, ভাত, আর হচ্ছে একটু পাঁপড় ভাজবো। আর তার সাথে তো তোমাদেরকে এর আগে দেখিয়েছি যে আমি আচার বানিয়ে রেখেছি। তো ভালো লাগলে পরে একটু ভাতের সাথে একটু আচার নিয়ে খেয়ে নেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। চলো খাওয়া দাওয়ার পরে আবার আসছি তোমাদের সামনে। তো ওই দেখো আবার তোমাদের সামনে ক্যামেরা অন করে চলে আসলাম। তো বললাম যে খাওয়া দাওয়ার পরে, তো খাওয়া দাওয়ার আগেই চলে আসলাম। এই দেখো এখানে রান্না তো করেছে আজকে ডাল, শাক ভাজা, আর বললাম যে তরকারি আর পাঁপড় ভাজা। তো এই দেখো আমি শাক ভাজা দিয়ে নিয়েছি, মেয়েকেও একটু দিয়েছি, আর একটু ডাল নিয়েছি, আর ওই যে সাথে দেখছো পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা, এই পাঁপড়গুলো না আমি হাতে বানিয়েছি। তো পাঁপড়গুলো সত্যি কথা, নিজে যখন কোনো কাজ যখন দেখবে হাতে করে, যেটা মানে ভালো লাগে, মানে জিনিসটা ভালো হয়, তো মনের জোর আরও বেড়ে যায়। তো পাঁপড়টা কিছুই নয় মনের জোর বাড়ানোর, কিন্তু আমি যে পাঁপড়টা নিজের হাতে করেছি, তো তেলের মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দর ফুলেছে, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর এটা আমাদের গাছের আম, তো মেয়ে খাবে না, তো আমি একটা খাওয়ার পরে এই আমটা খেয়ে নেবো। আর এই দেখো এই দিয়ে এখন ভাতটা খেয়ে নিই, ঘরেই নিয়ে আসলাম, কারণ মেয়ে দেখো ঘরের মধ্যে বসে টিভি দেখবে আর ভাত খাবে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার আসছি পরে, সঙ্গে থেকে। বন্ধুরা গুড ইভিনিং, আবার তোমাদের সামনে চলে আসলাম ক্যামেরা অন করে। তো বিকেলবেলা তোমাদের সামনে আর আমি ক্যামেরা অন করে আসিনি, কারণ কদিন ধরে না আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে, মানে দুপুরের পর থেকে না শরীরটা হঠাৎ করে খুব খারাপ করছে, যেন চোখ মুখ দেখে বুঝতেই পারছি যে সকালে কীরকম ছিলাম, এখন কীরকম। তো যার জন্যে আমি তোমাদের সামনে ক্যামেরা অন করে আমি আসতে পারিনি, আর কোনো কিছু তেমন কোনো কাজকর্ম ছিলও না, তবে তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আর বেশি কিছু বলবো না, চলো তোমাদের সঙ্গে যেটা বলেছিলাম যে পরে তোমার সঙ্গে শেয়ার করবো, যে কালকে কাঁচা আমের যে আমসত্ত্বটা বানিয়েছি সেটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে, ব্যাক ক্যামেরা। তো এই দেখো সে কাঁচা আমের আমসত্ত্বটা বানিয়েছি, দেখতে পাচ্ছ। একটাই বানিয়েছিলাম মোটা করে, তোমার 1 2 3 4, মানে 5টা হয়েছে। আর ছোট্ট একটা আমার মেয়ে খেয়েছে, মেয়ে খেয়ে বললো খুব ভালো হয়েছে, সত্যিই তাই। আমি কিন্তু খাইনি, আমার যেহেতু শরীরটা খুব খারাপ ছিল আমি খাইনি। তো দেখেও মনে হচ্ছে ভালো, আর সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে কাঁচা আমের, ঠিক আছে। তো এটাই তোমাদের সঙ্গে দেখানো ছিল, বলেছিলাম যে তোমাদেরকে পরে আমি দেখাবো। তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এখন তো সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো, বাইরের চারিদিকটা অন্ধকার, এ দেখো এই সাইডেও তাই। হ্যাঁ, আর মেয়ে দেখো টিভি দেখছে, মেয়ে একটু আগে খেলা করে আসলো, আমি সন্ধে পুজো টুজো দিলাম। তো আর বেশি কিছু বলবো না, চলো ব্যাক মানে সামনে ফ্রন্ট ক্যামেরায় আসি। তো
সারাটা দিন যেহেতু সত্যি কথা বলতে সকাল থেকে শরীরটা ভালো ছিল, আর গতকালকে আমার জানো তো রাতে কদিন ধরে ঘুম হচ্ছে না। আমার ঘুমের যদি সমস্যা হলে পরেই না আমার এরকম শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়। তো যার জন্য শরীরটা আজকে খারাপই আছে। আমি সে সকালবেলায় বলেছি তোমাদেরকে দেখালাম যে সকালবেলা এখন খাওয়া দাওয়া করবো। সেই ভাত খাওয়া দাওয়া করেছি 12টারও আগে। তা আমি কিন্তু আর তারপরে কিন্তু আর ভাত খাইনি। আমি শরীরটা বললাম খুব খারাপ লাগছিলো। তা চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো আমি বিকেলবেলা শুধু দুটো মুড়ি আর কি জল দিয়ে ধুয়ে দুটো বাতাসা দিয়ে মুড়িটা আর কি খেয়েছি। তো খেয়ে আমি একটুখানি হাঁটতে গেছিলাম। তো একটু হেঁটে এসে একটু ফ্রেশ লাগছে, কিন্তু মানে মনে হচ্ছে কথা বলতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি, জানো তো। তো এইটুখানি আজকে সারাদিন। আমি জানি না ব্লগটা কীরকম করলাম, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।